ভাগ দেওয়ার ভয়ে কোটি টাকার গয়না চুরির গল্প গৃহবধূর। অবশেষে তদন্তে নেমে ধরে ফেলল পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সোনার গহনা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। পরিবারের গয়না হাতাতে মিথ্যা অভিযোগ করে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে গেলেন গৃহবধূ। পুলিশি জেরায় তার অপরাধ স্বীকার করে নেন তিনি। জেরায় ওই গৃহবধূ জানান, মায়ের গয়না ভাইদের যাতে ভাগ না দিতে হয় সেই কারণে মিথ্যা অভিযোগ করেছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩রা অক্টোবর ওই গৃহবধূ থানায় অভিযোগ করেন যে তিনি একটি ব্যাংকের লকার থেকে তার সমস্ত গহনা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। বহরমপুর জর্জ কোর্ট মোড়ে টোটোতে করে বাড়ি যাওয়ার সময় তার গহনা ছিনতাই হয়ে যায়। তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর তদন্তে নামে পুলিশ এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনার সময় সেরকম কোনো ফুটেজ না ধরা পড়ার কারণে সন্দেহ হয় পুলিশের। এক টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, জানতে পারে সেরকম কোনো ঘটনাই ঘটেনি। এরপর ওই গৃহবধূকে থানায় ডেকে জেরা করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়েন ওই গৃহবধূ। পরিবারের অন্যান্যদের সোনার ভাগ না দেওয়ার কারণে তিনি ওই গল্প ফেঁদেছিলেন বলে স্বীকার করেছেন ওই গৃহবধূ। তবে ওই গৃহবধূকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই গৃহবধূর নাম গায়ত্রী বোস। জেরায় নিজের ভুল তিনি স্বীকার করে নিয়েছেন। শ্রীমতী গায়ত্রী বোস গোড়াবাজারের বাসিন্দা। উনি এসে আমাদের থানায় একটি এফআইআর লজ করেন। সেই এফআইআরে উনি লেখেন যে উনি যখন গোড়াবাজার নিমতলার ওখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে সেই ব্যাংকের ওখান থেকে লকার থেকে উনি সোনার গহনা নিয়ে একটি টোটো চেপে আসছিলেন। টোটোতে আরও 2জন সহযাত্রী ছিলেন। সময় আনুমানিক 12টা সাড়ে 12টা হবে এবং উনি যখন আসছিলেন তখন ওইখানে আমাদের কোর্ট চত্বরের কাছে যেখানে অ্যাক্সিস ব্যাংক আছে তার নিকটবর্তী স্থানে ওনাকে ওই 2জন চালক এবং টোটো ড্রাইভার তাকে ওভারপাওয়ার করে এবং তাকে কোনো নেশা জাতীয় কোনো সামগ্রী তার উপরে ছিটিয়ে দিয়ে তাকে ওই জিনিসগুলো সোনার গহনাগুলো নাকি ছিনতাই করে চলে গেছে। এরপরে আমরা সেই ঘটনা একটা এফআইআর নথিভুক্ত করি। তখন উনি কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন এবং ঘটনাটি উনি সত্যতা যেটা স্বীকার করেন। উনি পরিষ্কারভাবে আমাদের কাছে জানান যে এই পুরো গহনা, যেটার আজকের আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হবে, সেটা ওনার মায়ের গহনা এবং ওনার যারা অন্যান্য ভাই যারা আছেন তাদের যাতে ভাগ না দিতে হয় সেই উদ্দেশ্যে সমস্ত গহনা উনি একাই আত্মসাৎ করার উদ্দেশ্যে সেটা একটা মিথ্যা গল্প ফেঁদে পুলিশের কাছে এই ধরনের একটা ছিনতাইয়ের একটা অভিযোগ উনি দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।